আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সময় তো ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদু করে চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময় তো ভিউয়ার্স, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছে, যেটা অনেক অনেক অনেকবার পরীক্ষিত এবং একটা মুজারব তদবির, যেটা আপনারা সচরাচর কোথাও পাবেন না, আশা করি ইনশাল্লাহ। তো এমন একটা তদবির আপনাদের সামনে আমি প্রকাশ করতে যাচ্ছি বা শিখিয়ে দিতে যাচ্ছি। এই তদবিরটা আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, ঠিক ওই রকম ভাবে, ওই পদ্ধতিতে সেই রকম ভাবে করতে পারেন ইনশাল্লাহ, অবশ্যই আপনারা একেবারে হাতে নাতে ফল দেখতে পারবেন। তো তদবিরটার কথা আমি বলবো, তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে কি হবে, আমি যখনই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সমত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির, অর্থাৎ দুইজনের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ করে দেওয়া। সেটা হতে হবে অবশ্যই অবৈধ, মানে অবৈধ সম্পর্ক। আপনি বৈধ ক্ষেত্রে এটা কাজ করতে পারবেন না। তো যারা এখনো, আমি বলি, যারা এখনো অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, যে সমস্ত ভাই বোনেরা, আমি তাদেরকে সকলকে বলি, আপনারা এই সমস্ত পথ থেকে সরে আসুন। নিজে তো ধ্বংস হবেনই, পুরা পরিবারকে আপনারা বিপদে ফেলে ফেলে দিবেন। তো যাই হোক, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, আপনারা মেহেরবানি করে এই গুনাহ থেকে ফিরে আসুন, সঠিক পথে আসুন। তো যাই হোক, অনেকের মধ্যে দেখা যায় অনেকের স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত, অনেকের স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত, বা বিয়ে শাদী করে নাই, এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত অনেকে আছে, পরকীয়াতে লিপ্ত আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি তদবিরটা করতে পারেন, একেবারে কারেন্ট পিক আপ, অর্থাৎ বারুদের মতো কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু তাই নয়, একেবারে পরিপূর্ণ গুনাহ থেকে পরহেজ হতে হবে। যে আমলই করেন না কেন, আপনাকে অবশ্যই গুনাহ থেকে পরহেজ থাকতে হবে। আপনি হারাম খাদ্য পেটে ভক্ষণ, পেটে করবেন, পেটে ঢুকাবেন, অর্থাৎ হারাম খাদ্য ভক্ষণ করবেন, হারাম হারামটাকে উপার্জিত, হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে আপনি পোশাক পরিহিত করে সেই পোশাক দিয়ে নামাজ কালাম করবেন, আপনার এই তদবির কেন, কোনো তদবিরেই ফায়দা পাবেন না। আশা করি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝতে পারছেন। তো চলুন সরাসরি এই নিয়মটা বলে দিই। যে সমস্ত ভাই বোনেরা অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, মনে করেন আপনার কোনো ভাই বা আপনার কোনো ছেলে বা আপনার কোনো মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, সেক্ষেত্রে আপনি তদবিরটা প্রয়োগ করবেন। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যে কোনো দিন, তবে শনিবার ও মঙ্গলবার হলে ভালো হয়, মাসের শেষের দিকে হলে ভালো হয়, চন্দ্র মাসের শেষের দিকে হলে ভালো হয়, শনিবার অথবা মঙ্গলবার। আপনারা কি করবেন, আপনারা অনেকেই শুনছেন যে লজ্জাপতি গাছের শিকড়, সেটা হোক লাল অথবা সাদা, যে কোনো লজ্জাপতি গাছের শিকড় হলেই চলবে ইনশাল্লাহ। তো সেই লজ্জাপতি গাছের শিকড় আপনারা কি করবেন, সকালবেলা এটা তুলে আনতে হবে। এটা তোলার একটা নিয়ম আছে, আপনাদেরকে আমি সেই ইসলামিক মন্ত্রটা আমি পূর্বেই বলে দিয়েছি, যে সেই মন্ত্রটি পড়ে আপনারা এই গাছটি তুলে আনবেন। আনার পরে শিকড়টাকে সুন্দর করে পরিষ্কার করবেন, ধৌত করবেন, পানিতে ধৌত করে পরিষ্কার করবেন। এরপর শিকড়টাকে সামনে নিয়ে, এটা ফজর নামাজ অথবা আসর নামাজের পর, ফজর নামাজ এবং আসর নামাজের পর আপনারা কি করবেন, এই শিকড়টাকে হাতে নিয়ে, অবশ্যই পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে আমলটি করবেন, শরীরে একটু খুশবু মেখে নেবেন। এরপর আপনারা এই শিকড়টি হাতে নিয়ে সূরাতুল ফাতিহার একটা অংশ, একটা আয়াত, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটুকু আপনারা 114 বার পাঠ করবেন। কয়বার পড়বেন, 114 বার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটুকু আপনারা কতবার পড়বেন, 114 বার পাঠ করবেন। পূর্বে এবং পরে অবশ্যই দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক 11 বার পাঠ করে নেবেন। এরপর আপনারা ওই শিকড়টাকে সামনে রেখে
অন্য কোনো কাগজে দুই ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ সৃষ্টি করবেন, ওই দুই ব্যক্তির নাম, পিতামাতার নাম সহ, যদি ছেলে হয় ছেলের নাম এবং তার বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম, মায়ের নাম, এটা লিখে দুইটা কাগজে লিখবেন। দুইটা কাগজে, দুই খণ্ড কাগজে লিখে এরপর আপনারা কি করবেন, একটা দুই খণ্ড কাগজ নেবেন। দুই খণ্ড কাগজে এক খণ্ডে লিখবেন একজনের নাম, আর অন্য খণ্ডে লিখবেন অপরজনের নাম, অবশ্যই পিতামাতার নাম সহ লিখবেন। লেখার পর ওই খণ্ড কাগজটা সুন্দর করে সামনে রাখবেন। এরপর ওই লজ্জাবতী গাছটাকে হাতে নিয়ে কোনো কেসি অথবা ছুরি অথবা যে কোনো জিনিস যেটাতে কোনো সময় কোনো কিছু কাটেননি, একদম নিউ নতুন, এরকম কোনো কাটার কোনো কিছু দিয়ে, কেসি অথবা কাঁচি অথবা ব্লেড, যে কোনো জিনিস দিয়ে ওই গাছটাকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করবেন, অর্থাৎ দুই ভাগ করে কাটবেন, দুই ভাগ দুই পাশে রাখবেন। এরপর ওই যে দুই খণ্ড কাগজ রাখছেন, এক খণ্ড কাগজের সাথে এক খণ্ড ওই লজ্জাবতী গাছের শিকড় রাখবেন, ও অপর খণ্ডের সাথে অন্য অপর খণ্ড লজ্জাবতী গাছের শিকড় রাখবেন। রেখে ওটা সুন্দর করে মুড়িয়ে ওটাকে কাগজে জড়িয়ে কোনো কবরস্থানে দাফন করে দেবেন। অবশ্যই একটা থেকে আরেকটা দূরত্ব কমপক্ষে 3 থেকে 5 হাত থাকবে, তবে আয়ের চেয়ে বেশি দূরত্ব রাখলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। এবার এটা আপনি করবেন, ইনশাল্লাহ একেবারে হাতে হাতে ফল পাবেন এবং দ্রুত, অতি দ্রুত ইনশাল্লাহ আল্লাহর পাক নামের কুদরতি শক্তিতে এই দুই ব্যক্তির মধ্যে, যে দুই ব্যক্তির নাম লিখছেন, দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে, কেউ কাকে দেখতে পারবে না। মানে মাছ আর দাজের যখন সম্পর্ক, এরকম অবস্থা হয়ে যাবে। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন, আমলটা বুঝতে পারছেন। তবে এই আমলটা আপনাদেরকে সবাইকে ইজাজত দিচ্ছি না, যারা নিতান্তই মানে পেরে উঠতে পারতেছেন না, অবৈধ সম্পর্ক যেখানে, সেই ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে যাকে সাথে, যার সাথে সাথে সন্তানের সাথে পিতামাতার, বা পিতামাতার সাথে তার অন্য কোনো লোকের যেগুলো গভীর মহব্বত, তাদের সাথে, বৈধ ক্ষেত্রে আপনি অবৈধভাবে কাজ করবেন, এটা হবে না। এক ভাইয়ের সাথে আপন, এক ভাইয়ের সাথে আর আপন এক ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ করে দেবে, এটা হবে না। এরা করলে অবশ্যই গুণাকার হবেন, এবং তাদের জন্য আমি এরা মন থেকে ইজাজত দিলাম না, আমি কাউকে ইজাজত দিচ্ছি না। তবে যারা করবেন অবশ্যই আমার কাছে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে তারপর করবেন। কারণ এইভাবে তদবির দিলে হয় কি, আপনারা কি করেন আমভাবে আপনারা এই তদবির গুলো প্রয়োগ করে থাকেন, তখন কি হয়, আপনারা রোজাত বন্দিশা আক্রান্ত হন। আর এই তদবিরটা অনুমতি ছাড়া যদি করেন, রোজাত বন্দিশা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সাবধান, বে নাজায়েজ কাজে আপনি এটা ব্যবহার করবেন না। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, যারা আমলটি করবেন আমার কাছে পার্সোনালি অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এটা ইজাজত নিয়ে নেবেন, তারপর ইনশাল্লাহ আমলটা করবেন। যদি অবৈধ ক্ষেত্রে কাজ করেন, আমল করেন, আমি এর দায়ভার আমি নয়, কোনো ক্ষতি হলে দায়ী নয়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা জানেন যে এক প্রতারক আমার ভিডিওগুলো নিয়ে এডিটিং করে, ভয়েস চেঞ্জ করে আমার তার ফেক আইডিতে ভিডিওগুলো আপলোড দিয়েছিল। আমি এটা বলার পর হয়তো সে ভিডিওগুলো কিছুটা সরাই ফেলছে। আবার এমন চালাকের চালাক, এমন প্রতারকের প্রতারক, সেই চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলছে। চ্যানেলের নাম চেঞ্জ করে এখন কি যেন একটা নাম রাখছে আর কি, জিন জাদুর কোরআনে চিকিৎসা না কি যেন এরকম নাম রাখছে আর কি। যাই হোক, আপনাদেরকে হয়তো পরে বলে জানিয়ে দেবো। আপনারা সাবধান থাকবেন, এই ধরনের প্রতারক থেকে সাবধান। আর একটা বিষয় না বললে না, আপনারা জানেন যে আমার তদবির শেষ কোর্স গত 25 তারিখে শেষ হয়েছে। তো যারা মনে মনে ভাবছেন যে আমি একজন পরিপূর্ণ নুরি মুতাব্বির হব, আমি একজন রুহানি পরিপূর্ণ চিকিৎসক হব, বিভিন্ন জায়গায় কোর্স করছেন কিন্তু কোনো ফায়দা পাননি, আমি তাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে, মানে কোনো সন্দেহ করবেন না, নো ডাউটে আপনারা আমার এই কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে, মায়া করে, রহম করে আপনার উপর, অবশ্যই আপনি একজন রুহানি চিকিৎসক, পরিপূর্ণ একজন মুদাব্বির হতে পারবেন ইনশাআল্লাহ। আর শুধু তাই নয়, এটা কোর্স শেষ হওয়ার পর আপনারা জানেন যে অনেক উস্তাদ, অনেক আপনার ওদের যাদের কাছে শিখেন, তারা এই কোর্স শেষ হওয়ার পর কোনো যোগাযোগ করে না, ফোন দিলে ফোন রিসিভ করে না, ভয়েস দিলে ভয়েসের উত্তর পর্যন্ত দেয় না। আমি তাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই, আপনি একবার শেষবারের মতো এই কোর্সে ভর্তি হন। আমি বলে আপনার এর জীবনের শেষ কোর্স, আর জীবনে কোন কোর্স করতে হবে না ইনশাআল্লাহ, আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ। আপনি এখান থেকে জিন, জাদুটোনা, বান, কুফরিকাম, বিলাক মিউজিক, বন্দিশ, রোজাত, বশীকরণ, বিচ্ছেদ এবং আরো যত রকমের জিনিস শেখানো দরকার, নকশা, কত প্রকার নকশার চাল, প্রত্যেকটি নকশার চাল প্লাস
কিভাবে রোগীর মেজাজ বের করতে হয়, কোন রোগীর ক্ষেত্রে কোন তদবির দিতে হয়, কোন সময় লিখতে হয়, বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন। কিভাবে তান্ত্রিক কবিরাজকে শাস্তি দিতে হয়, কিভাবে লক লাগিয়ে দিতে হয়, কিভাবে বিবাহ বন্ধ করতে হয়, মানে এ টু জেড শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি সংক্ষেপে বললাম, যারা ইচ্ছা পোষণ করছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। আমাদের কোর্সের ফি মাত্র 5,500 টাকা। আমাদের কোর্স ক্লাসটি হবে আগামী 20 এই মাসের চলতি মাসের 20 তারিখ থেকে 20শে জুন, এই মাসের 20 তারিখ থেকে আমাদের কোর্সটি চালু হবে, ক্লাস শুরু হবে। তো আপনারা জানেন যে আমার নাম্বার একটাই আমি এখানে স্ক্রিনে শো করাই, সেটা হচ্ছে 01712624013। আমি আবার বলছি, নাম্বারটি হচ্ছে 01712624013। আপনারা যখনই দেখবেন যে ভিডিও এডিটিং করার সময়, যখন দেখবেন যে কোনো ভিডিওতে ভয়েস চেঞ্জ করা হয়েছে, আমার এই নাম্বারটি এই স্ক্রিনে দেওয়া নাই, তাহলে তখনই বুঝে নেবেন যে এটা ফেক, এটা কোনো প্রতারণা করতেছে। সুতরাং আপনারা সাবধান হয়ে যাবেন। আমার এই নাম্বারটি একমাত্র এই 13 নাম্বারটি আপনারা ফলো করবেন, যে এই নাম্বারটি দেওয়া আছে কিনা, 01712624013। তো যাই হোক, যারা ইসলাম করেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আমি যেন আমাদেরকে আরো ভালো ভালো আমল শিক্ষা দিতে পারি এবং দিনের ক্ষেত্রে কাজ করতে পারি। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেয় এবং সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখে, এবং যে পথে চললে আল্লাহ রাসূল রাজি খুশি সে পথে যেন চলার তৌফিক দান করে দেন। সকলেই আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।